বিসমিল্লাহির রহমানির রহিম। গুড মর্নিং সবাইকে। কেসি মডেল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দীর্ঘদিন ছুটি কাটানোর পরে গতকাল আমাদের ক্লাসে ফেরার কথা ছিল, কিন্তু গরমের তীব্রতার কারণে স্কুল বন্ধ রয়েছে। সেজন্য আমরা তোমাদের জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি। তো আমরা বেশি কথা না বলে আমরা সরাসরি পড়াতে চলে যাই, কারণ ভিডিও যদি বেশি বড় হয় তাহলে আপলোড দিতে সমস্যা হবে। তো আমরা আজকে প্রথম ক্লাসেই জ্যামিতি নিয়ে আলোচনা করব। আমরা জ্যামিতিতে পূর্বে আমরা রশ্মি, তারপরে হলো রেখা, সরল রেখা, বক্ররেখা সম্পর্কে আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা কোণ সম্পর্কে আলোচনা করব। কোণ সম্পর্কে আলোচনা করব। সাধারণত কোণ কি? কোণ হলো একটা, যে আমাদের ঘরে 4টি কোণ থাকে। একটা আমাদের রুমের কয়টি কোণ থাকে? 4টি কোণ থাকে। সেই কোণ কাকে বলে আমরা সেটাই শিখবো আজকে। সেই কোণ হলো কি, যে আমরা যদি দেখো, এখানে দেখো 2টি রশ্মির মিলিত স্থানকে কোণ বলে। 2টা রশ্মি, এই একটা রশ্মি এখানে এসে বি বিন্দুতে মিলিত হয়েছে, আর এই একটা রশ্মি এসে ওই একই বিন্দুতে মিলিত হয়েছে। অর্থাৎ এই যে 2টি রশ্মি যে এসে মিলিত হয়েছে বি বিন্দুতে, এই বি বিন্দুটাই হলো কোণ। এই বি বিন্দুটাই হলো কোণ। অর্থাৎ 2টি রশ্মি একই বিন্দুতে মিলিত হলে তাকে কি বলে? কোণ বলে। এই রশ্মিটা 2টা বিন্দুতে মিলিত হয়েছে, এটাকে কি বলে? কোণ বলে। তাহলে আমরা কোণ কি জানলাম, যে 2টি রশ্মি একই বিন্দুতে মিলিত হলে তাকে কি বলে? কোণ বলে। অর্থাৎ এই যে 2টি রশ্মি বি বিন্দুতে এসে মিলিত হয়েছে, বি বিন্দুটাই হলো কোণ। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? চিত্রে এ বি সি একটি কোণ। এখন দেখো, বিভিন্ন প্রকারের কোণ থাকে। কোনোটা সমকোণ, কোনোটা সূক্ষ্মকোণ, কোনোটা স্থূলকোণ, কোনোটা সরল কোণ, এরকম কোণ থাকে। তবে আজকে আমরা আর 2টি কোণ সম্পর্কে আলোচনা করব। একটি হলো সমকোণ অর্থাৎ হলো 90 ডিগ্রি। তাহলে সমকোণ সম্পর্কে আমরা কি জানতে পারি? যে কোণের পরিমাণ 90 ডিগ্রি, তাকে সমকোণ বলে। যে কোণের পরিমাণ 90 ডিগ্রি তাকে কি বলে? সমকোণ বলে। এখন দেখো আমরা চিত্রটা আঁকবো কীভাবে। চিত্রটা আঁকার জন্য প্রথমে আমরা একটা চাঁদা নিব। তোমরা জানো যে জ্যামিতি বক্সে চাঁদা আছে। সেই চাঁদাটা নিব। নেওয়ার পরে আমরা এই যে বিসি যে বাহুটা, এই বাহুটা নিব। নেওয়ার পরে বিসি বাহু বি বিন্দুতে আমরা চাঁদার সাহায্যে 90 ডিগ্রি কোণ আঁকবো। বিসি রেখার বি বিন্দুতে চাঁদার সাহায্যে আমরা এই 90 ডিগ্রি কোণ আঁকবো। তো চাঁদার যেখানে 90 ডিগ্রি আছে ওখানে একটা ফোঁটা দিয়ে আমরা এই বিন্দু আর হলো বি বিন্দু যোগ করে দিলে এখানে এই বি বিন্দুতে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। তাহলে সমকোণ আমরা কীভাবে আঁকবো? বিসি একটা যে কোনো মাপের একটা বাহু নেব। এইটার কোনো নির্দিষ্ট মাপ নেই, যে কোনো একটা মাপ নিব। তারপর বিসি রেখার বি বিন্দুতে চাঁদার সাহায্যে আমরা 90 ডিগ্রি কোণ আঁকবো। তাহলে এই যে 90 ডিগ্রি কোণ, এইটাই হলো একটা সমকোণ। তাহলে সমকোণ কাকে বলে? যে কোণের পরিমাণ 90 ডিগ্রি তাকে সমকোণ বলে। এখন দেখো আমরা সূক্ষ্মকোণ বলবো। সূক্ষ্মকোণ অর্থাৎ কি? সূক্ষ্ম হইল ছোট। এই কোণগুলো পরিমাপ করা সাধারণত 90 ডিগ্রির উপর ভিত্তি করে। সূক্ষ্মকোণ আর হলো স্থূলকোণ। স্থূল হলো মোটা, সূক্ষ্ম হলো চিকন। অর্থাৎ সূক্ষ্মকোণ হলো কি 90 ডিগ্রি অপেক্ষা বা 90 ডিগ্রি বা এক সমকোণ অপেক্ষা ছোট। এক সমকোণ অপেক্ষা ছোট তাকে কি বলে? সূক্ষ্মকোণ বলে। দেখো আমরা যে খ আর ঘ যে কোনো একটা বাহু নিব। নেওয়ার পরে খ বিন্দুতে 90 ডিগ্রি কম। অর্থাৎ আমরা যদি সোজা আঁকি তাহলে এটা হলো 90 ডিগ্রি। তারপর আমরা কি করব? 90 ডিগ্রি থেকে কম একটা কোণ আঁকবো। সেটাই হলো 90 ডিগ্রির চেয়ে কম। এটার কোনো পরিমাণ নাই, শুধু 90 ডিগ্রি থেকে কম হলেই হবে। তোমার যদি 80 ডিগ্রি হয় সেটাও হবে, 40 ডিগ্রি হলে সেটাও হবে, 45 ডিগ্রি হলে সেটাও হবে। অর্থাৎ 90 ডিগ্রি থেকে কম হতে হবে। অর্থাৎ তাহলে যে কোণের পরিমাণ 90 ডিগ্রি বা এক সমকোণ অপেক্ষা ছোট তাকে সূক্ষ্মকোণ বলে। সূক্ষ্মকোণটা আঁকবো কীভাবে? আমরা যে কোনো একটা বাহু নিব। এখানে আমি বাংলায় লিখছি খ এবং গ একটা বাহু। খ গ বাহুর খ বিন্দুতে আমরা 90 ডিগ্রি থেকে ছোট একটা কোণ আঁকবো। অর্থাৎ 90 ডিগ্রি থেকে ছোট, সেটা 80 ডিগ্রি হতে পারে, 70 ডিগ্রি হতে পারে, 40 ডিগ্রি হতে পারে। অর্থাৎ 90 ডিগ্রি থেকে ছোট হলেই হবে। তাহলে চাঁদার সাহায্যে আমরা খ বিন্দুতে চাঁদার সাহায্যে আমরা 90 ডিগ্রি থেকে একটা ছোট কোণ আঁকবো। তাহলে এটাই হলো ক, খ, ঘ। অর্থাৎ খ বিন্দুতে যে কোণ উৎপন্ন হলো সেটাই হলো সূক্ষ্মকোণ। তো আজকে আমরা এই 3টা কোণ আমরা এইটুকুই জানবো, আর এইটুকু ভালোভাবে করে আমরা HWতে করে রাখবো। ওকে, সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবে। গরমের থেকে বাঁচতে তোমরা কেউ প্রয়োজন ছাড়া বাইরে যাবে না এবং প্রচুর পানি পান করবে। সবাইকে ধন্যবাদ।